বান্দার সাথে আল্লাহর প্রেমের একটা ভাব লাগে। এই ভাবটা যতক্ষণ পর্যন্ত হৃদয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাম বলতেই বান্দার কাছে মজার কাম মনে হয় না। আর যখন প্রেম ভালোবাসা হৃদয়ে বসে যায় তখন আল্লাহর কাম লম্বা হইলে এর কাছে ভাল লাগতে থাকে। তাহলে এই ভালো লাগা আর এই ভালোবাসাটা এটা আল্লাহ দিলে না আমি পাবো, আপনি পাবেন। এ কারণে আল্লাহর রাসূল কয় এটা দোয়া করে আল্লাহর কাছ থেকে লও। দোয়াটা আল্লাহর রাসূল নিজে শিখায়া দিয়া বলে, তোমরা দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা। ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার মহব্বত দান করেন, আপনি যাদেরকে মহব্বত করেন তার মহব্বত আমাকে দান করেন। ওগো আল্লাহ, যে আমলগুলো করলে আপনার কাছে পৌঁছা যায়, আপনার জান্নাতে যাওয়া যায়, যে কাজগুলো করলে আপনি রাজি হয়ে যান, খুশি হয়ে যান, ওই কাজগুলোর জন্য একটা দরদ, ওই কাজগুলোর জন্য একটা প্রেম, ওই কাজগুলোর জন্য একটা ভালোবাসা আপনি আমাকে দান করেন। আল্লাহ তাআলা যদি বান্দার ওই মোহাব্বতটা বান্দার জন্য দিয়ে দেয় তাহলে এই বান্দার কাছে দুনিয়ার চাইতে আখিরাতের মূল্য বেড়ে যায়। এই বান্দার কাছে দুনিয়ার কাজের চাইতে কবর হাসরের উপকার দেনেওয়ালা আখিরাতের কামগুলা বান্দার কাছে গুরুত্বের হয়ে যায়। এ কারণে নবীজি বলে তোমরা এই দোয়া করে আল্লাহর কাছ থেকে মোহাব্বতটা চাও। আমার সাথে একবার পড়েন আল্লাহুম্মা, আরো আস্তে করে পড়েন, জোরে করে বলেন, তাহলে বাচ্চাদেরও মুখস্থ হবে আপনাদেরও মুখস্থ হবে। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা। আচ্ছা, যদি আরবিতে না পারেন তাহলে বাংলায় বলবেন। বাংলায় বলবেন আল্লাহ আপনার প্রেম দেন, আপনি যাদেরকে ভালোবাসেন তাদের প্রেম ভালোবাসা দেন, যে কাজগুলোকে আপনি ভালোবাসেন ও কাজের প্রেম ভালোবাসা আমাকে দেন। কারণ আল্লাহ তো বাংলাও বুঝে নাকি? হ্যাঁ, আল্লাহ বাংলা বুঝে না? আল্লাহ তাআলা বাংলাও তো বুঝেন, যার যার ভাষায় বলবে। আর যদি কেউ বুবা থাকে, তার যদি মুখের ভাষা না থাকে তাহলে তার বুকের ভাষা আছে। ইয়ালামু বিযাতিস সুদূর, আল্লাহ পাক বান্দার বুকের ভাষাও শোনে। আল্লাহু আকবার। বুকের ভিতরে যেটা ঘোরাফেরা করে এইটাও আল্লাহ পাক জানে। সে তার হৃদয় দিয়ে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ আপনার প্রেম চাই, আপনার ভালোবাসা চাই, মোহাব্বত দেন আমারে। তাইলে তখন আল্লাহর কাম করতে ভাল লাগবে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি লাইলি মজনুর গল্প দিয়া মাজাজি প্রেমের বর্ণনা দিয়া হাকিকি প্রেম বুঝাইছেন বান্দাকে। এই মাজাজি ইশক যেটা, এটার দ্বারায় হাকিকি আল্লাহ পাকের ইশক কেমন হবে এটা উপমা দিয়ে বুঝাইছেন। উপমা দিয়া বুঝায়া জালালউদ্দিন রুমি বলে, লাইলি একদিন আজান দিল। লাইলি একদিন মহিলাদের কোন আজান আছে? মানে লাইলি আজান দিছে মানে এলান করছে। কিসের এলান করছে? আল্লাহ যেমন এলান করে, এই আসো আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এটা কার আজান? আর আস্তে করে বলেন কার আজান? আপনাকে আমাকে বাড়ির মুয়াজ্জিনের আজান নাকি? হ্যাঁ, মুয়াজ্জিনের কণ্ঠে যা উচ্চারিত হয় আজান, মুয়াজ্জিনের কণ্ঠের যে এলান, এগুলো আসলে কার এলান?
আরো জোরে আওয়াজ করে বলেন কার এলান? মুয়াজ্জিনে ডাকে, আসলে তা না, মসজিদের মিনার থেকে ডাকে আমার আপনার মালিক আল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ ডাকতেছে, এ আসো আসো, নামাজে আসো, আসো আসো, কল্যাণের দিকে আসো। জালালউদ্দিন রুমি বলে, একদিন হালুয়া রান্না কইরা লাইলির বাড়ির দরজায় দাঁড়ায়া ঘন্টিতে বাড়ি লাগায়া, অর্থাৎ ডেকসিতে বাড়ি দিয়া কয়, এ আসো আসো, বাবার আজান দিছে, কি খাওয়াবে? হালুয়া পাকাইছে, হালুয়া পাকাবে। আল্লাহর উদ্দেশ্য যেমন আমার ডাকে আমার বান্দা আসবে, লাইলির এই ডাকের উদ্দেশ্য হলো হালুয়া খাওয়ার জন্য শুধু এলাকার ছেলেরা আসবে না, আমার মজনু আসবে। কে আসবে? লাইলির আসলে উদ্দেশ্য কারে ডাকা? হালুয়া যে খিলাইতেছে সবাই রে, আসল উদ্দেশ্য হলো সবাই যখন দাঁড়াবে হালুয়া খেতে, তো ওইখানে তো আমার মজনুকেও দেখা যায়। আমার ডাক শুনলে মজনু তো আমার কাতারে দাঁড়াইবো, তো মজনুরে এই কাতারে কিছু দেখেলাম, তার হাতে একটা কিছু দিয়ে দিই। তাই দেখছি ডুকছি পাকায়া হালুয়া টালুয়া রেডি করে লাইলি বাড়ি বাড়ি দিয়া ডাক দিছে, এলান করে, এ হালুয়া খাইবা আমার পক্ষ থেকে, এ তোমরা যারা এইখানে খেলতেছো বসে আছো, সবার দাওয়াত, আসো আসো আসো। দাওয়াত দিছে, আম দাওয়াত। যারা ছিল সব লাইনে দাঁড়াইছে, মজনু লাইনে দাঁড়াইছে, কায়েস মজনু লাইনে দাঁড়াইছে হালুয়া নেওয়ার জন্য। কিন্তু সাধারণ পাবলিকের তবিয়ত হলো যে কিছু যদি নিতে যায় তাহলে আগে নিতে চায়। যেমন তবারক যখন বিতরণ হয় শুক্রবারে, মনে করেন খিচুড়ি অথবা বাতাসা মসজিদে আয়া পড়ে না, এইগুলো যখন জিলাপি এগুলো যখন দেয়, তখন কি পরে নেওয়ার জন্য দেরি করা হয় না আগে নেওয়ার জন্য কারাকারি করা হয়? আপনারা ভালো, আপনারা বুজুর্গ দেশের লোক, তো আপনারা পরে করেই নেন মনে হয়, তাই না? আগে আগে নেয়, আগে আগে নেওয়ার জন্য তারা হোরা করে। তো সবাই তো এই হালুয়া আগে খাওয়ার জন্য লাইনে আগে দাঁড়াইতেছে ধাক্কা ধাক্কি করে। কিন্তু মজনু কায়েস আজব আশেক, সে ধাক্কা ধাক্কি করে হালুয়া খায় না। সে করে কি, যে আসে তারে তার সামনে দাঁড় করায় আর সবার পিছে সে দাঁড়ায়। আবার আর একজন আসে, তো তারে সবার আগে দাঁড় করায়, তার আগ দিয়ে ঢুকায় দেখে তুমি আগে আসো। আর একজন আসে, তো তারে দাঁড় করায়। দাঁড় করাইতে করাইতে সবাই হালুয়া পাইছে, কিন্তু মজনুর পালা যখন আসছে তখন হালুয়া আছে অল্প। এমন সময় আর একজন আসছে, তো মজনু পিছনে যায় তাকে দাঁড় করাই দিচ্ছে। হালুয়া সে নিয়ে চলে গেছে। এবার মজনু যখন লাইলি ডেকচি বরাবর দাঁড়াইছে, দেখে ডেকচির ভেতরে কোনো হালুয়া নাই। মজনু সামনে যায় বলে, দাও হালুয়া দাও। লাইলি মজনুকে ধাক্কা দিয়া হাত সরায় পিছনে দিয়ে দিয়েছে। এত সময় যাবৎ খাওয়াইতেছি, এতক্ষণ কোনো কাম নাই, এখন খালি ডেকচির কাছে এসে সিরিয়াল লাগাইছ, যাও যাও চলে যাও, বোকা কোথাকার। লাইলি রাগ করে ভেতরে চলে গেছে, কিন্তু মজনু বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এলাকার যারা হালুয়া খাইছে এরা কয়, তুমি তো বোকা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি মিয়া, পাইলা না হালুয়া, দাঁড়ায় দাঁড়ায় অন্য মানুষ ঢুকাইলা। মজনু বলে, তোমাদের তো হালুয়ার দিকে নজর ছিল, আমার নজর আসলে হালুয়ার দিকে ছিল না, হালুয়াওয়ালার দিকে ছিল। এই লাইনে দাঁড়ায় দাঁড়ায় আমি আমার লাইলিকে তো কাছে পেলাম, তাকে দেখলাম। এই দেখার জন্য সিরিয়ালে লম্বা সময় দাঁড়ায় থাকতে আমার কষ্ট লাগে না। আর তোমরা তো লাইলির হাতের হালুয়া পাইছো, আর আমি
লাইলির সরাসরি হাতটাই পায়ে ফেলাইছি। আমি যখন খালি ভান্ড বরাবর হাত পাচ্ছি তো লাইলি নিজের হাতে আমার হাত ধাক্কা দিছে। তোমরা হাতের হালুয়া পাইছো আর আমি কায়েস সরাসরি লাইলিরে পাইছি। মুহাব্বতের কারণে তখন মাসুকার বাড়ির দেয়াল দেখতেও ভালো লাগে। ইমরুল কায়েস বলেছে, লাইলি আমুরু আলা দিয়ারি দিয়ার আলাইলা, লাইলির দরজা দিয়ে মজনু হাইটা যায় আর ঘর দেখে দেখে বলে এটা আমার লাইলির ঘর রে, এটা আমার লাইলির ঘরের দেয়াল। এই দেয়ালের সাথেও তার একটা প্রেম জমা হয়েছে, কারণ হলো এই ঘরের মালিককে সে ভালোবাসে। জালালউদ্দিন রুমি বলে ঠিক ওই রকম বান্দার হৃদয়ের ভিতরে যদি আল্লাহ পাকের মোহাব্বত জমা হইয়া যায় তখন যেখানে আল্লাহর আলোচনা হয় ওইটা তার ভাল লাগে, তার মাহফিল ভাল লাগতে থাকে। যেখানে আল্লাহর গোলামি হয় মসজিদ, মসজিদ তার প্রেমের পছন্দের জায়গা হয়ে যায়। মসজিদে যায় একটু বসে থাকা তার কাছে পছন্দের আমলে পরিণত হয়ে যায়। মসজিদের মধ্যে সময় কাটানো তার কাছে ভালোবাসার বস্তু হয়ে যায়। আর আল্লাহর ওই সকল হুকুম আহকাম যা করলে, যা পালন করলে মহান আল্লাহ খুশি হয়, সে হুকুম ও আহকাম গুলোকে আদায় করা বান্দার কাছে মোহাব্বতের কর্মে পরিণত হয়ে যায়। তবে এই মোহাব্বতটাও আল্লাহর কাছে চায় লইতে হয়। छुरा कर गैर से दिल को तो अपना खास कर हमको, तो फजले खास को हम सब प्यार आम कर अपना, तो फजले खास को हम सब प्यार आम कर अपना। छुरा कर गैर से दिल को, छुरा कर गैर से दिल को तो अपना खास कर हमको, तो फजली खास को हम सब प्यार आम कर अपना, तो फजले खास को हम सब प्यार आम कर अपना। আল্লাহর কাছে ঘন ঘন এরকম দোয়া করতে হয়, আল্লাহ আমার দিল থেকে আপনি গায়রুল্লাহকে বের করে দেন আর আপনার মোহাব্বতটাকে ভেতরে দিয়ে দেন। আল্লাহর মোহাব্বত যে দিলের ভিতরে আসবে এর জন্য বিশেষ কিছু আমল জীবনে করতে হয়। বিশেষ কিছু আমলের মাধ্যমে আল্লাহ পাকের মোহাব্বত হৃদয়ের ভেতরে বাড়ে। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর মোহাব্বত বাড়ানোর জন্য বিশেষ যে 3 কাজ, তার ভেতরে একটা কাজ হলো কাসরাতে জিকরুল্লাহ। বেশি বেশি করে তোমরা আল্লাহ পাকের জিকির করো। আমাদের তো সারা দিন 24 ঘন্টা কেটে যায়, এর ভেতরে আল্লাহর নামের জিকির করার সময় অনেকের মিলে না। তবে হ্যাঁ, আল্লাহর কিছু বান্দা আছে তাদের শ্বাসে শ্বাসে দমে দমে আল্লাহর জিকির হয়, জিকির তারা ভুলে না। যারা জিকির ভুলে না, যাদের জিকরুল্লাহর আমলের পাবন্দি আছে, জিকরুল্লাহ এমন এক আমলের নাম যার মাধ্যমে আল্লাহ পাকের মোহাব্বত পয়দা হয়। তবে হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি অনেক বেশি জিকির করতে নাও পারো তাহলে কিছু সবক আদায় করো। 24টা ঘন্টার ভেতরে 10টা মিনিট আল্লাহরে দিয়ে দাও, 10টা মিনিট একটু জিকির করো। কি কি জিকির করবা? হযরত থানভী বলেন 6 তাসবিহ আদায় করো, 100 বার ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ 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 100 বার, 100 বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার। 100 বার পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার। একসাথে যদি 4টা আদায় করো কেউ, তাহলে এমনি পড়ো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার 100 বার পড়ো, তাহলে 4 তাসবিহ 400 বার পড়া হয়ে যাবে। 100 বার ইস্তিগফার, আর এই 4 তাসবিহ 400 বার, আর 100 বার দরুদ শরীফ পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ো। যত দরুদ পড়বা তত নবীর মোহাব্বত বাড়তে থাকবে। যাদের ভেতরে দরুদ পড়ার খাসলাত বেশি, তাদের হৃদয়ের ভেতরে আল্লাহর নবীর মোহাব্বত বেশি। আল্লাহ তাআলা দরুদ পড়নেওয়ালাকেও বড় ভালোবাসেন। এই কারণে আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে শুনাইছেন, বান্দারা আমি আল্লাহ কিন্তু নিজে দরুদ পড়ি, আমার ফেরেশতারাও দরুদ পড়ে, তোমরাও আমার বন্ধুর নামে দরুদ পড়ো। 100 বার দরুদ পড়ো, তাহলে দরুদের মাধ্যমে নবীর মোহাব্বত পয়দা হবে। আরে নবীর মোহাব্বত পয়দা না হওয়া পর্যন্ত তো ঈমানই আসবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নবীর মোহাব্বত কারোর হৃদয়ে কামেল না হবে, ততক্ষণ পর্যন্ত তো সে কামেল মুমিনও হবে না। নবীর মোহাব্বত কামেল না হইলে ঈমান কামেল হয় না। নবীর মোহাব্বত কামেল লাগবো, আল্লাহর মোহাব্বত কামেল লাগবে। আল্লাহর মোহাব্বত কামেল, নবীর মোহাব্বত কামেল। তখন তার রং কি হবে? তার রং হবে এরকম যে তার একটা সুন্নত ছুটবে না নবীর মোহাব্বতে, একটা ইবাদত ছুটবে না আল্লাহর মোহাব্বত। আমাদের জিন্দেগির তো ইবাদত নাই, ইবাদত ছাড়া হায়াত আমাদের জিন্দেগিতে যে সকল আমালগুলো আমরা করি, এ সকল আমালগুলো ইবাদতের আমল করনেওয়ালা মানুষের সংখ্যা এখন কম। হ্যাঁ, কাজ কাম করে, চাকরি বাকরি করে, এগুলো আমল, কিন্তু দুনিয়ার লাভের আমল আমাদের ভেতরে বেশি। আখেরাতের লাভে কিছু আমল করা, যেটাকে মোহাব্বত বলা হয়, আল্লাহ পাকের মোহাব্বত, এই মোহাব্বতটা বাড়ানোর লক্ষ্যে প্রতিদিন কিছু জিকরুল্লাহর আমল করা। পরীক্ষা করতে পারেন, 40 দিন একটু জিকির করে পরীক্ষা করেন, 40 দিন একটু জিকিরের সবক আদায় করেন, নির্ধারিত একটা সময় ধইরা কেবলামুখী হইয়া 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ শরীফ। যদি কেউ নিয়মিত আমল করে তো দেখবে আল্লাহ পাকের মোহাব্বত তার ভিতরে বেড়ে গেছে। জিকরুল্লাহর মাধ্যমে আল্লাহর মোহাব্বত বেড়ে যায়। আরেকটা আমল হলো অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা। কারণ যারা কোরআন পড়ে তাদের আল্লাহ পাকের মোহাব্বত বেড়ে যায়। আপনি সারা বছরে কোরআন মজিদের লগে দেখা করেন নাই, তো আপনি আল্লাহর মোহাব্বত কেমনে বাড়বে? ডেলি টিভির সাথে দেখা করেছেন, ডেলি ফেসবুকের লগে দেখা করেছেন, ডেলি উপন্যাসের লগে দেখা করেছেন, কালামুল্লাহর লগে তো দেখা করেন নাই। সারা বছর চলে যায়, আল্লাহর কোরআন হাতে নিয়েও আপনি দেখেন না। একটু হাতে নিতেন, একটু দেখতেন, এটা আল্লাহ পাকের কালাম, একটু বুকে লইতেন, একটু চুমা খাইতেন, মোহাব্বতটা প্রকাশ করতেন। প্রতিদিন আল্লাহর কালাম হাতে নিলেন না, ছেলেরে তো কোলে লইছেন, কোরআনরে তো কোলে লন নাই সারা বছর। আমরা আমাদের সন্তান কোলে লই, ঘরে ঢুইকা আমরা কি করি? ঘরে ঢুইকা নিজের ছেলেটারে আগে কোলে লই, ছেলেটারে চুমু খাই, মেয়েটারে কোলে লই, বুকে চড়াই। সারাদিন অফিস ছিলাম, মা তোরে দেখি নাই, আয় মেয়েটাকে কোলে লয়, আয় বাবা আয় কোলে, আয় কোলে লয়, চুমু খায়। কিন্তু আজব সাহাবায়ে কেরামের আমল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ওনার সারা জিন্দেগির একটা আমল ছিল, ওনার ঘরের তাকের ভেতরে একটা কোরআন মজিদ ছিল। রাষ্ট্রীয় কাজে ঘরের বাইরে যখন হযরত ওমর থাকতেন ব্যস্ত, রাষ্ট্রের কাজ শেষ করে যখন ঘরে যাইতেন হযরত ওমর, ঘরে যায়া আগে ঘরে ঢুইকা কারোর লগে কথা নাই,
সন্তান বিবি তাদের সাথে আগে কথা নাই, ঘরে ঢুইকা তাকিয়ার কোরআন নামায়া আল্লাহর কোরআনটাকে খুললা কোরআনের দিকে তাকাইয়া হযরত ওমর কোরআনকে চুমু খাইতেন আর আল্লাহর কালামের লগে কথা বলতেন। কোরআনটারে হাতে নিয়ে বলতেন, কবরে গেলে তো তুমি কোরআন আমার মাথার কাছের পাহারাদার হইবা, ময়দানে মাহশরে তো তুমি কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে কথা কইবা। সারা দিন ব্যস্ত ছিলাম, তোমার একটু হাতে লইতে পারি নাই, তোমাকে একটু পড়তে পারি নাই, তোমাকে একটু তিলাওয়াত করতে পারি নাই। কেবল ঘরে ঢুকলাম, আমি দুনিয়ার কারোর সাথে মুসাফা না করে, মুআনাকাত না করে, কথা না বলে এহে আল্লাহর কালাম ঘরে ঢুইকা তোমাকে হাতে লইলাম, তোর লগে মুসাফা করলাম, তোর লগে মুআনাকা করলাম, তোকে খুলে আগে তিলাওয়াত করলাম। আল্লাহর কালাম হি ময়দানে মাহশরে কিন্তু আমার বিপক্ষে, উমরের বিপক্ষে তুমি দাঁড়ায়ো না। আল্লাহর কালামকে এইভাবে করে ঘরে ঢুইকে আগে জড়া ধরতেন, কোরআনের সাথে আগে কথোপকথন বলতেন। আছে কি সে আমল? কোরআনের সাথে এতটুকু কুরবত মুহাব্বতের আমল আমাদের জীবন থেকে এটা হারিয়ে গেছে। অথচ কোরআন যদি কেউ শুনে তো জাদা তুমি ঈমান, তো পড়লে কতটুকু বাড়বে ঈমান? যদি কোরআন তেলাওয়াত একজন করে আর আরেকজন যদি কোরআন শোনে তাতেও ঈমান বাড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বেড়ে যায়। এটা হলো আল্লাহর কালামের অলৌকিকত্ব। এই কারণে ওয়াজ মাহফিলে যারা বসে থাকে তাদের তওবার সুযোগ হয়ে যায়। তারা বেনামাজি নামাজ পড়ার অঙ্গীকার ভিতরে ভিতরে করে ফেলায়, জিকির ছাড়া মানুষ জিকির করার অঙ্গীকার করে ফেলায়। বেপর্দা চলার মানুষগুলো পর্দাওয়ালা জিন্দেগি ধরার জন্য ভিতরে ভিতরে অঙ্গীকার করে ফেলায়। ওয়াজ মাহফিলে বসে তওবা করে, তার জিন্দেগির একটা চেঞ্জিং হয়ে যায়, সে চিল্লায় চলে যায়। নামাজ শিখার একটা দরদ, ইবাদত শিখার একটা প্রেরণা, চাহিদা তার ভিতরে ঢুকে যায়। তো ছাল লাগাইতেছে, চিল্লা লাগাইতেছে, আল্লাহর ঘরের সাথে মুহাব্বত বেড়ে গেছে, আল্লাহর ঘরে রইছে, দ্বীনের জন্য নিজেকে ওয়াকফ করতেছে। তো কাজ কি? বেশি বেশি আল্লাহর কালামের তিলাওয়াত করা। যদি কোরআন তেলাওয়াত খুব না পারেন তাহলে কোরআনের ছোট ছোট সূরাগুলা তো পারেন, সেইগুলা পড়েন, আল্লাহর নামের জিকির করেন, কোরআন পড়েন, ইস্তিগফার করেন। আর কাসরাতে সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের কাছে বেশি করে থাকেন। স্বাধীনতার পরের আমল এগুলো। কিসের আমল? স্বাধীনতার পরের আমল। কয় বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার ফিরা। স্বাধীনতার পরে কি করবা? স্বাধীনতার পরে চাঁদাবাজি করবা। স্বাধীনতার পরে দোকানের কাছ থেকে নতুন করে চাঁদা তোলা শুরু করবা। স্বাধীনতার পরে ঘরে ঘরে অত্যাচার বাড়ায়া দিবা। স্বাধীনতার পরে আগে ছিলা তুমি বুজুর্গ আল্লাহওয়ালা, তবলিগে খালি চিল্লা লাগাইছো আর ঘুরছো, এখন আবার রিভলভার লয়ে ঘুরবা। এটার নাম স্বাধীনতা? স্বাধীনতার পরে কি করতে হয়? স্বাধীনতার পরে জিকির করতে হয়। স্বাধীনতার পরে 16 বছরের গোলামির জিনজির থেকে বেরিয়ে এসেছে। ইসলামের কথা বলতে পারত না, কোরআনের কথা বলতে পারত না, ধর্মের কথা বলতে পারত না। আজকে খালিদ সাইফুল্লাহ ইউবিকে কিশোরগঞ্জের মাটিতে তোমাদের আনতে হলে থানার ওসির পিছনে ঘুরতে ঘুরতে পায়ের জুতা ছিঁড়া যাইত। কিন্তু আজকে এখানে বসে আমি কথা বলতেছি, ওসি সাহেব দোয়া নিতে আইব না, বাধা দিতে আসবে না। কারণ কি? কারণ হলো গোলামির জিনজির তোমার গলায় আটকানো ছিল। এই গোলামির জিনজির আল্লাহ সরাইলো, স্বাধীনতা একটা অর্জন করলা। এখন কি করবা এই স্বাধীনতা দিয়া? যত আকাম কুকাম সব করবা না। স্বাধীনতার পরের একটা আমল আছে, জিকির করবা, তিলাওয়াতুল কোরআন করবা। কারণ স্বাধীনতা কে দিয়েছে? হ্যাঁ, তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছেলেরা, ওরা হাসিনা আকার দিয়ে বলে গেছে গা। এই লেংরা মশা দিয়ে যেমন নমরুদ খেদাইছে আল্লাহ, এইরকম একটা দশা যে ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এটা তোমার কারামতি না, এটা আল্লাহর দান। আল্লাহর দান, এটা আল্লাহ দিছে। এটা আল্লাহ যে দিল, আল্লাহ দেওয়ার পরে তুমি করবাটা কি? তোমার কর্মসূচি কি? এখন তোমার কর্মসূচি হলো
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। স্বাধীনতার পরে তোমার আমল আছে, তুমি আজাদ হইছো, স্বাধীন হইছো, এবার তোমার আমল হলো তুমি তাসবিহ জপবা, আল্লাহ পাকের হামদ ও সানা গাইবা, আল্লাহ পাকের শুকর আদায় করবা, আল্লাহর নামের জিকির করবা, আল্লাহর কাছে গুনাহ থেকে বেশি বেশি করে তওবা করবা, জিকির আজকার করবা। যদি জিকির করো তো আল্লাহর মোহাব্বত বাড়বে, যদি কোরআন পড়ো তো আল্লাহর মোহাব্বত বাড়বে, যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে বসো, কাসরাতে সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আল্লাহর মোহাব্বত বেড়ে যাবে। এই মোহাব্বত যতক্ষণ পর্যন্ত তরতাজা না হবে ততক্ষণ পর্যন্ত নামাজও ভাল লাগবে না, টুপিও ভাল লাগবে না, পাঞ্জাবিও ভাল লাগবে না। জুব্বা টুপি পাঞ্জাবি দেখলে জঙ্গি জঙ্গি মনে হবে। তোমাদের মতো বহুত মুসলমান আছে তোমাদের সমাজে, যাদের মুখে কালিমা আছে কিন্তু মোল্লা দেখলে জঙ্গি কয়, আছে না নাই? হ্যাঁ, সন্ত্রাসী বলে গালি দেয়। মাদ্রাসা দেখলে পরে নবীর প্রেম তার জাগে না, সে মাদ্রাসাকে ব্যাঙের ছাতা কয়, মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো এটা কয়। কারণ কি? নবীর ঘরের জন্য অতটুকু মোহাব্বত তার নাই, নবীর মোহাব্বতই নাই, তো মাদ্রাসার মোহাব্বত থাকবে কেমনে? ভেতরে তো আছে নাস্তিক্যবাদ, এ কারণে ইহুদ নাসারার গোলামে পরিণত হয়েছে। ভেতরে আছে নাস্তিক্যবাদ সঙ্গত কারণে। এই যে প্রেম, এই যে মায়া, এই যে মমতা, এই যে ভালোবাসা, এইটার জন্য তো মেহনত করতে হইব। জাতিকে এই মেহনতের মাধ্যমে এই প্রেম, এই ভালোবাসা শিখতে হইব। সেই শিখার পদ্ধতি কি? হযরত থানভী বলে প্রতিদিন কিছু সময় জিকির করো, কিছু সময় কোরআন তেলাওয়াত করো। যদি কোরআন মজিদ হাতে লয়ে পড়তে না পারো তাহলে ছোট ছোট সূরা পড়ো, আল্লাহ অনেক সওয়াব দেনেওয়ালা। তুমি একবার সূরা ইখলাস পড়ো তো 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দিবে। 2 বার পড়ো 20 পারা কোরআন পড়ার সওয়াব দিবে। 3 বার পড়ো তো 30 পারা কোরআন পড়ে এক খতম কোরআন পড়ার সওয়াব 3 বার সূরা ইখলাস পড়ার বদলায় আল্লাহ তোমারে দান করবে। সুবহানাল্লাহ, জোরে করে বলো। এক মজলিসে বসে যদি কেউ 6 বার সূরা ইখলাস পড়ে তাহলে আল্লাহর রাসূল বলেছেন 2 খতম কোরআন পড়ার সওয়াব আমল নামায় জমা হয়। কেউ যদি এক মজলিসে বসে 9 বার সূরা ইখলাস পড়ে তো আল্লাহর রাসূল বলেছেন আমল নামার ভেতরে 3 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়। এক মজলিসে বসে যদি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এতটুকুন কোরআন তেলাওয়াত যদি 10 বার কেউ এক মজলিসে বইসা পড়া ফেলায়, সরওয়ারে দো আলম নবী বলে সাথে সাথে মহান আল্লাহ তার জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে ফেলা। কয় মিনিট লাগবে জান্নাতে প্রাসাদ বানাইতে? 2.5 মিনিট, এর চেয়ে বেশি। পয়রা টেস্ট করে দেখছি 2.5 মিনিটের বেশি না। তার মানে হলো 10 বার সূরা ইখলাস পড়বেন 2.5 মিনিট সময়, এর ভেতরে জান্নাতে বাড়ি কনফার্ম। এই বাড়ি আপনি ক্ষমতায় থাকাকালীন অথবা ক্ষমতায় থেকে পড়ে যাওয়াকালীন কেউ ভাঙতে আসবে না, কেউ লুট করতে আসবে না। কত সুন্দর বাড়ি বানাইছিলেন, ক্ষমতার থেকে গেছেন জেলখানায়, আপনার বাড়ি লুট করে লয়ে গেছে আরেকজনে। এই বাড়ির কোনো লুটপাট নাই। এই কথা বলেন ঠিক না বে ঠিক? যারা বলেন এ বাড়ির কোনো লুটপাট নাই। এ বাড়ির গ্লাস কেউ ভাঙবে না, এ বাড়িতে কেউ আগুন দিতে পারবে না, কারণ এ বাড়ি আপনার। দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন দিয়েছেন কে? আল্লাহ। একটা বাড়ি আপনি বানাইছেন আর একটা বাড়ি আল্লাহ বানাইছে। আমনেরটা এটা মানুষে ভাঙতে পারে, জ্বালাইতে পারে, লুট করতে পারে, কিন্তু এই সূরা ইখলাস পড়ে যেটা বানাইবেন এটা লুট হইতো না। কমাস কম কিছুই না পারেন, সূরা ইখলাসও কি পড়তে পারবেন না?
মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের সোহবতে বসে যাবেন। এই এদেশের আলেমদের কাছে গেলে আল্লাহর প্রেম বাড়ে, বিধায়ী তো তোমাদের আলেমদের কাছে যাইতে দিতে চায় না, আলেমদের সামনে তোমাদের বসতে দিতে চায় না। কেন জানো? তোমরা আলেমদের কাছে গেলে কোরআন প্রেমিক হয়ে যাবে, তোমরা আলেমদের কাছে গেলে ধর্মভীরু হয়ে যাবে, তোমরা আলেমদের কাছে গেলে ইসলামের বিধানকে শ্রদ্ধাশীল, শ্রদ্ধা করেনেওয়ালা হয়ে যাবে। এইটা যদি তুমি মুসলমানের ভেতরে এসে যায়, তাইলে তো এখানে নাস্তিকের চাষাবাদ করা যাবে না, কাদিয়ানীর চাষাবাদ করা যাবে না, যাবে না তো। এ কারণে তোমাকে আলেমের কাছে যাইতে মানা আর বাধা, যে তুমি যাইতে পারবে না। কিন্তু আল্লাহর বিধান হলো কুনু মা'আস সাদিকিন, যাও মুহাব্বত লও, তুমি কাছে যাও, মুহাব্বতটা হৃদয়ে লও, যাইবা তুমি, মুহাব্বত দিমু আমি। আল্লাহ বলে তুমি যাইবা, তাকওয়া দিমু আমি, মুহাব্বত দিমু আমি, প্রেম ঢাইল্লা দিমু নিজের হাতে আমি। আল্লাহ তাআলা নিজের হাতে প্রেম দান করবে, মুহাব্বত দান করবে। এ কারণেই হযরত থানভী বলেন তৃতীয় নম্বর আমল হলো কাসরাতে সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবত বেশি বেশি গ্রহণ করা। এইগুলো করলে হৃদয়ের ভেতরে আল্লাহ পাকের প্রেম, ভালোবাসা, মুহাব্বত জন্ম হবে। যাদের হৃদয়ে মুহাব্বত জন্ম হবে তারাই সত্যিকারের মুমিন হবে। আর যাদের এই মুহাব্বতটা আছে তাদের ভেতরে ঈমান আছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদারের হৃদয়ে আল্লাহর মুহাব্বতটাই হবে সর্বোচ্চ, সবচেয়ে বেশি পাওয়ারফুল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুহাব্বতটা দান করুন, আমিন বলেন। যদি ওই মুহাব্বতের মালিকানা রাখতে পারেন তাইলে দেশের মায়াও বাড়বো, স্বাধীনতার মায়াও বাড়বো, মুসলিম মিল্লাতের ইজ্জত সম্ভ্রম রক্ষার মায়াও বাড়বো। তখন এ দেশ, এ জাতির জন্য কিছু করতেও ভালো লাগবে। আর এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, সর্বস্ব দেওয়ার জন্য হৃদয় পয়দা হইব। তখন চতুর্দিকে ভারত থাকলেও এই ভারত আপনার স্বাধীনতা নিতে পারবে না, আপনার সার্বভৌমত্বের উপরে আঘাত করতে পারবে না, যখন আপনার ভালোবাসার ঈমান থাকবে। কারণ ঈমানদারকে বিজয় দেওয়ার ওয়াদা কার? আরো জোরে বলেন কার? ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে সামনে বাড়ো তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, তোমাদেরই বিজয় হবে, বিজয়ের মালা তোমাদের গলায় থাকবে। শর্ত শুধু একটা, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, এই মুমিনের খাতায় নাম রাখতে লাগবে যে মহাদৌলত, সেটা হলো আল্লাহ, আল্লাহর রাসূলের মুহাব্বত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুহাব্বতের দৌলত দান করেন, আমিন বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। দীর্ঘদিন একটা জুলম সেতামের হালাত, যে জুলমের অত্যাচারের শিকার হয়েছে এদেশের উলামায়ে কেরাম, মোদি বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত আলেম ওলামারা জেল খেটেছে, হাজার হাজার আলেমরা বছরের পর বছর জেল খেটেছে। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এগুলো বাধাযুক্ত অবস্থায় ছিল, তালাবদ্ধ অবস্থায় ছিল। আল্লাহ তাআলা একটা পরিবর্তন দান করেছেন। এই পরিবর্তনের আবহাওয়াকে পাপাচার, মাসিয়াত ও গুনাহের নোংরা বস্তু দিয়ে নাপাক না করি, এটাকে ইবাদত বন্দেগী, ইত্তিবায়ে সুন্নাহর জিন্দেগীর দ্বারা আলোকিত করি, তবে আল্লাহ পাকের মদদ শামিলে হাল বেশি হবে আর আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায়া দিবেন। আল্লাহ বলেন ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরগুজার হও তাহলে নিয়ামত বাড়ায়া দেওয়া হবে, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিবেন। এই শুকরিয়া আদায় করার স্বার্থে আমরা অধিক পরিমাণে জিক্রুল্লাহ, তিলাওয়াতুল কোরআন ও সোহবতে আহলুল্লাহর আমলকে জারি করে আমাদের ভেতরে
ভালোবাসার মাধ্যমে ইমানি এক জাগরণ পয়দা করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক, আমিন বলেন জোরে করে। আর নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ, আর শরীয়তের খেলাফ চলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই হুফাজুল কোরআন বালিকা মাদ্রাসা, যেটা নতুন একটি মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসাটি উদ্বোধন উপলক্ষে আর কোনো কথা আছে? হ্যাঁ, তা এই মাদ্রাসাটা নতুন হয়েছে, এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন। এই মাদ্রাসায় নিজের সন্তানদেরকে পাঠাবেন, এই মাদ্রাসায় দেখভাল করবেন। আল্লাহ তাআলা আহলে মাদ্রাসা এবং মাদ্রাসার এলাকা সকলকে এই মাদ্রাসার হক আদায় করার তৌফিক দান করুক। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ।